আমাদের এই বিশেষ পর্বে স্বাগত। এখানে আমরা সবথেকে জটিল বিষয়গুলোকেও সহজভাবে একেবারে গল্পের ছলে আপনাদের সামনে নিয়ে আসি। যখন এই ভবিষ্যৎবাণীগুলো শুনবেন আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। প্রাচীন শাস্ত্রে কিন্তু ঠিক এমনটাই বলা আছে। আর আজ আমরা ঠিক এমনই এক ভবিষ্যৎবাণীর গভীরে যাব, কল্কি পুরাণের রহস্যে। এটা এমন এক প্রাচীন গ্রন্থ যা বলছে আমাদের এই যুগটা শেষ হতে চলেছে, কিন্তু তারপর এক নতুন স্বর্ণযুগের শুরু হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো এই যে এক নতুন যুগের কথা বলা হচ্ছে, তার আগে তো জানতে হবে যে এখনকার যুগের সমস্যাটা ঠিক কি, মানে কেন একটা যুগের শেষ হওয়ার দরকার পড়ছে। কল্কি পুরাণ বলছে আমরা এখন যে সময় বাস করছি তার নাম কলিযুগ। আর এই যুগটা হলো চরম নৈতিক আর আধ্যাত্মিক অবক্ষয়ের যুগ, এক কথায় অন্ধকারের যুগ। শাস্ত্রে যা বলা আছে তা শুনলে অবাক হতে হয়। বলা হচ্ছে এই যুগে মানুষের আয়ু হু হু করে কমতে থাকবে, জীবনী শক্তিও কমে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথাটা কি জানেন? একটা সময় আসবে যখন মানুষের গড় আয়ু ঠেকবে মাত্র 20 বছরে। ভাবা যায় ব্যাপারটা? শুধু আয়ু কমা নয়, পুরো সমাজ ব্যবস্থাই যেন ওলটপালট হয়ে যাবে। তখন ভালো মন্দ গুণ ধর্ম এগুলোর কোনো দামই থাকবে না। যার কাছে যত টাকা যত ক্ষমতা সেই হবে তত বড়। মানুষের যোগ্যতা মাপা হবে শুধু তার সম্পদ দিয়ে। আর যারা দেশ চালাবে সেই শাসকেরাই হয়ে উঠবে সবচেয়ে বড় শোষক। আর এমন একটা সমাজে কি হবে যেখানে সত্যি কথা বলার কোনো দাম নেই, বরং মিথ্যা আর ছলচাতুরি করলেই সব পাওয়া যায়। স্বাভাবিকভাবেই সেখানে ধর্মের ভিত নড়ে যাবে। মানুষ আস্তে আস্তে আধ্যাত্মিকতার খোঁজ, সত্যি মিথ্যার বিচার, এই সব কিছুই ভুলে যেতে শুরু করবে। কিন্তু এই যে এত সব অবক্ষয়ের কথা বলা হচ্ছে, এর প্রথম আভাস কারা পেয়েছিল জানেন? গল্পটা কিন্তু দারুণ মজার। সেই মহাভারতের যুদ্ধের ঠিক পরেই পঞ্চপাণ্ডব মানে 5 ভাই 5টা অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নের মানে কিছুই বুঝতে পারছিলেন না তারা। তখন তাদের সেই স্বপ্নের ব্যাখ্যা করে দেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তো প্রথম স্বপ্নটা দেখেন সবার বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি কি দেখলেন? দেখলেন একটা বিশাল হাতি, কিন্তু তার সুর একটা নয়, দুটো। কি অদ্ভুত ব্যাপার, তাই না? একটা হাতির দুটো সুর। শ্রীকৃষ্ণ তখন এর মানেটা বুঝিয়ে বললেন। তিনি বললেন, এই দুটো সুর আসলে কলিযুগের শাসকদের প্রতীক। তারা দুদিক দিয়ে সাধারণ মানুষকে শোষণ করবে। একদিকে মানুষের থেকে খুবলে খুবলে কর আদায় করবে, আবার অন্যদিকে তাদের দিয়েই নিজেদের সেবা করিয়ে নেবে। মানে শোষণ চলবে দুই দিক থেকে। এরপর অর্জুন তার স্বপ্নের কথা বললেন। তিনি দেখলেন একটা পাখি, যার ডানায় লেখা রয়েছে পবিত্র বেদ, মানে জ্ঞানের ভাণ্ডার। কিন্তু সেই পাখিটা কি করছে? সে ঠোঁট দিয়ে একটা মরা পশুর মাংস ছিঁড়ে খাচ্ছে। ভাবুন একবার, যার ডানায় বেদ, সে কিনা এমন একটা অপবিত্র কাজ করছে। শ্রীকৃষ্ণ এর ব্যাখ্যায় বললেন, কলিযুগে যারা জ্ঞানীগুণী পণ্ডিত হবে তাদের অবস্থাও হবে ঠিক ওই পাখিটার মতো। তাদের অনেক জ্ঞান থাকবে ঠিকই, কিন্তু তাদের মনটা হবে নোংরা, অপবিত্র। তারা সেই জ্ঞান ব্যবহার করবে সাধারণ মানুষকে ঠকানোর জন্য, দুর্বলদের শোষণ করার জন্য। এমনকি মানুষের মৃত্যু থেকেও তারা ফায়দা লুটতে ছাড়বে না। এবার ভীমের পালা। তার স্বপ্নটা তো আরও অদ্ভুত। তিনি দেখলেন একটা মা গরু তার বাচ্চাকে আদর করে চাটছে, কিন্তু এতটাই জোরে আর পাগলের মতো চাটছে যে বাছুরটার গা থেকে রক্ত বেরিয়ে আসছে। ভালোবাসার কি ভয়ঙ্কর একটা রূপ! শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে বাবা মায়ের ভালোবাসা ঠিক এমনই হবে। মায়া মমতা এতটাই অন্ধ হয়ে যাবে যে তারা সন্তানের ভালো করতে গিয়ে আসলে ক্ষতি করে বসবে। অতিরিক্ত আদরের শাসনে তারা সন্তানদের এমনভাবে বড় করবে যে ছেলেমেয়েরা আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতেই শিখবে না, পরনির্ভরশীল হয়েই থেকে যাবে। তো এই হলো কলিযুগের সমস্যা। কিন্তু প্রত্যেক সমস্যারই তো একটা সমাধান থাকে, তাই না? এখানেই আসে আসল ভবিষ্যৎবাণীটা। শাস্ত্রে বলা আছে, এই অন্ধকার দূর করতে এক ত্রাণকর্তা আসবেন। আর এই ত্রাণকর্তা আর কেউ নন, তিনি হলেন ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার কল্কি। তার আসার একটাই উদ্দেশ্য থাকবে, পৃথিবী থেকে সমস্ত অধর্ম, পাপ, অন্যায়কে শেষ করে দিয়ে আবার ধর্মকে ফিরিয়ে আনা। পুরাণে কল্কির জীবনের একটা দারুণ বর্ণনা দেওয়া আছে। তার পুরো জীবনটাই হবে একটা মহাকাব্য। সম্ভল নামে এক গ্রামে তার জন্ম হবে। তারপর তিনি অমর ঋষি পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা নেবেন। স্বয়ং মহাদেবের কাছ থেকে পাবেন দিব্য অস্ত্র। আর তারপর সেই সব অস্ত্র দিয়ে অধর্মের সমস্ত শক্তিকে বিনাশ করে তিনি এক নতুন সোনালী যুগের সূচনা করবেন। তাহলে কল্কির কাজটা শুধু কলিযুগকে শেষ করা নয়, এর চেয়েও অনেক বড়। এটা আসলে একটা মহাজাগতিক রিসেট বাটনের মতো,
যা টিপে দিলে এই অন্ধকার যুগ শেষ হবে আর খুলে যাবে শান্তি ও ধর্মের এক নতুন স্বর্ণযুগের দরজা। তবে এই পরিবর্তনটা কিন্তু খুব সহজে হবে না। নতুন যুগ আসার আগে এক ভয়ঙ্কর মহাপ্রলয় হবে। বলা হয় আকাশে নাকি 7-7টা সূর্য একসাথে জ্বলে উঠবে, আর তাদের তাপে গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। তারপর 100 বছর ধরে চলবে মুষলধারে বৃষ্টি, যা পৃথিবীর সমস্ত পাপ, সমস্ত কালিবা ধুয়ে মুছে সাফ করে দেবে। এখানে একবার দেখুন দুটো যুগের পার্থক্যটা কত বিশাল। একদিকে আমাদের এই কলিযুগ, যেখানে মানুষের আয়ু কম, চারদিকে শুধু ঝগড়া, বিবাদ আর কপটতা। আর অন্যদিকে আসছে সত্যযুগ, এক স্বর্ণযুগ, যেখানে মানুষের আয়ু হবে লক্ষ বছর, থাকবে শুধু শান্তি, সম্প্রীতি আর সত্য। আকাশ পাতাল তফাত, তাই না? এখন একটা খুব জরুরি প্রশ্ন আসে, এই যে এত ভয়ঙ্কর একটা যুগের কথা শুনলাম, তাহলে এই যুগে যারা জন্মেছে বা বাস করছে তাদের কি হবে? তাদের মুক্তির কি কোনো উপায় নেই? এই প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো আমাদের মতো সাধারণ মানুষদের জন্য কি পথ বাতলে দেয়? আর এখানেই শাস্ত্র একটা দারুণ সহজ পথের কথা বলে, যা শুনলে অবাক হতে হয়। বলা হয় কলিযুগের এত পাপ, এত অধর্মের মাঝে থেকেও মুক্তি পাওয়া সম্ভব। আর তার জন্য কোনো কঠিন তপস্যার দরকার নেই, শুধু মন থেকে ঈশ্বরের নাম জপ করলেই হবে। এই নাম কীর্তনের শক্তি ঠিক কতটা তা বোঝানোর জন্য অজামিলের একটা গল্প আছে। এই অজামিল ছিলেন একজন ঘোর পাপী। সারা জীবন ধরে এমন কোনো কুকর্ম নেই যা তিনি করেননি। ধর্মকর্মের ধার দিয়েও যেতেন না। তো যখন তার মৃত্যুশয্যায় অন্তিম সময় উপস্থিত, যমদূতদের দেখে তিনি ভয়ে চিৎকার করে ওঠেন। তিনি ডাকেন তার সবচেয়ে ছোট আর আদরের ছেলেকে, যার নাম ছিল নারায়ণ। আর কি আশ্চর্য, নিজের ছেলেকে ডাকতে গিয়ে অজান্তেই তিনি ভগবানের নাম নিয়ে ফেললেন। আর শুধুমাত্র ওই একবার নাম নেওয়ার ফলেই তার সারা জীবনের সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তিনি মুক্তি পেলেন। ভাবুন, এটাই হলো কলিযুগে ভগবানের নাম জপ করার শক্তি। তাহলে সবশেষে একটা প্রশ্ন এসেই যায়, তাই না? যদি সত্যযুগ শুধু ক্যালেন্ডারের একটা পাতা না হয়, যদি এটা হয় একটা মানসিক অবস্থা, একটা চেতনা, যা সত্য আর ধর্ম দিয়ে তৈরি, তাহলে প্রশ্নটা হলো আমরা এই মুহূর্তে কোন যুগে বাস করার সিদ্ধান্ত নিচ্ছি? কলিযুগে নাকি সত্যযুগে?